বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হরিহরপুর লোকনাথ সেবাশ্রম সমিতির উদ্যোগে 3 দিনের মহামিলন উৎসবের সূচনা হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। শোভাযাত্রার সূচনা করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ জ্যোতির্ময় নন্দা মহারাজ, জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ থানার আইসি সুবল ঘোষ, হরিহরপুর লোকনাথ সেবাশ্রম সমিতির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সুকুমার সরকার সহ কালিয়াগঞ্জ শহরের অগণিত বিশিষ্ট মানুষজন। জানা যায়, জলবায়ু পরিবর্তনের অশুভ প্রকোপ থেকে পরিত্রাণ পেতে কুসংস্কার, দরিদ্রতা, কর্মহীনতা, নিরক্ষরতা, অভিশাপ বিমোচনের সংকল্প নিতেই আজকের এই মহামিলন উৎসব। কর্ণধার সুকুমার সরকার কি বলেছেন আপনাদের শোনাবো। আমাদের প্রতি বছরের ন্যায় 27, 28, 29 তারিখ আমাদের বাৎসরিক যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সমস্ত এলাকাবাসী কুশমুন্ডি, কালিয়াগঞ্জ, সেমতাবাদ এত ব্লকের বিভিন্ন ভক্তপ্রেমী আমাদের শোভাযাত্রায়, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সমস্ত কালিয়াগঞ্জ পরিক্রমা করে শ্রীমতী নদীর থেকে জল নিয়ে এসে বাবার পাদুকা দিয়ে পুজো আর্চা শুরু হয়। তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ছেলে মেয়েদের বিভিন্ন নাচ, আবৃত্তি থেকে শুরু করে আর্ট কম্পিটিশন, বড়দের জন্য বাস্কেটবল কম্পিটিশন, হাড়ি ভাঙ্গা, শঙ্খ বাজানো, এই সমস্ত কম্পিটিশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলো বিভিন্ন দিন বিভিন্ন টাইপের প্রোগ্রাম থাকে। বাহিরের শিল্প এবার এটা আমাদের 2009 থেকে এই অনুষ্ঠান চালু হয়েছে। এবার 2023 কত বছর হলো এটা এখন হিসাব করে বলতে হবে। এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা কিভাবে হয়েছিল, এর কোনো যদি অলৌকিক কোনো ইতিহাস থাকে? এটা সত্যিকারেরই অলৌকিক বললেই কম বলা হবে। আমাদের এখানে যে পুজো করে, যাকে আমরা বুড়ো বলেই চিনি, তার ভালো নাম মৃত্যুঞ্জয়, সে এখানে লোকনাথ বাবার পুজো শুরু করে একটা খড়ের ঘর করে। কিভাবে যে আমরা এখানে যুক্ত হয়ে গেলাম বাবার কৃপায়, আস্তে আস্তে আমরা পাড়ার এলাকার সমস্ত লোকজন এগিয়ে এসে এই মন্দির তৈরি করব পরিকল্পনা শুরু করলাম। সেইভাবে মন্দির তৈরি হলো, জমি জায়গা কেনা হলো। ধীরে 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 ঠাকুরের কৃপায়, বাবার কৃপায় আস্তে আস্তে আমাদের প্রসার লাভ করেছে মন্দিরের। আমরা দীর্ঘদিন ধরে সবার চেষ্টায় সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবো, এই মনস্কামনা নিয়ে আমরা ব্রত হয়েছি। প্রতি বছরই আমাদের বিভিন্ন শিল্পীর সমন্বয়ে বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে। এবারও যেমন আমাদের মায়াপুর থেকে পুতিনি নাচ বলে একটা সম্প্রদায় আসবেন, এবং আমাদের লাস্ট প্রোগ্রাম যেটা হয় 29 তারিখ, সেটা আমাদের বিশেষ একটা আকর্ষণ থাকে। বিশেষভাবে বিভিন্ন শিল্পীর সমন্বয়ে, যেমন এবারের শিল্পী হচ্ছে পটকা বলে পরিচিত, তার ভালো নাম কি আমি সঠিক জানি না, সে বিখ্যাত সারেগামা পায়ের, তাকে এবার আমরা 29 তারিখে এই অনুষ্ঠানে দেখেছি। আশা করছি যে ভীষণ ভিড় হবে। তো পুলিশ প্রশাসন, সাংবাদিক বন্ধু সবার কাছে আমাদের আবেদন, সবাই মিলে আমাদের এই সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে, এই কামনা আমরা সবসময় করি। পুজোর দিন এখানে কি কি ভোগ দেওয়া হয়? পুজোর দিন ভোগ অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের সন্দেশ থেকে শুরু করে, অন্নভোগ থেকে শুরু করে, লাড্ডুর থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা যা যা ভোগের প্রথা অনুযায়ী সমস্ত আমরা করি। বিশেষত্ব কি থাকে? বিশেষত্ব থাকে যেটা আমাদের পোলাও ভোগ থাকে, তারপরে আমরা পায়েস করি, আর আমরা যেটা 29 তারিখে মহোৎসব বলে যেটা আমরা করি, সেখানে প্রায় 10,000 লোক প্রসাদ নেয়, সেটা মহাপ্রসাদ বলে আমরা বিতরণ করি। এবং আমরা সেই মহাপ্রসাদে খিচুড়ি ভোগ, পায়েস, সবজি, মিষ্টি, মিষ্টান্ন যতটুকু আমরা সামর্থ্য অনুযায়ী কুলাতে পারি সেই চেষ্টাটা আমরা করি। এবং আমরা সবসময় এলাকাবাসীর মঙ্গল কামনা করে এই পুজোটা করি। সবাই সুস্থ থেকে আগামী দিন যেন আবার পুজোর মধ্যে আমরা যুক্ত হতে পারি, এই কামনা আমরা সবসময় করি।